এটা আমার আজকের 7 নম্বর ভিডিও। এই বিকেলবেলা হয়ে গেছে, আমি এখন চলে এসেছি ছাদের ওপরে, একটু ঘোরাঘুরি করব। এখন একটার পর একটা ট্রেন যাবে, আমিও দেখব বিভিন্ন লোকজনকে। তোমরাও আমার সঙ্গে একটু দেখো, দেখতে পারবে যে ট্রেনগুলো কীরকম ভিড় করে লোকজন যাচ্ছে। এখন অবশ্য একটা ট্রেনের আওয়াজ আমি পাচ্ছি, তোমাদের ওখানে অতটা হয়তো ভিডিওতে স্পষ্ট বোঝা যাবে না। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে একটা ট্রেন এসে গেছে। বন্ধুরা, আজকে এই ট্রেনের আওয়াজ পেলে, হর্নের আওয়াজ, ট্রেনটা আসছে। দেখো, এই ট্রেনটা এখন শিয়ালদায় যাচ্ছে, মানে ডায়মন্ড হারবার বা লক্ষ্মীকান্তপুর বা নামখানা ওই দিক থেকে এসে এবার শিয়ালদায় চলে যাচ্ছে। সেই জন্য এই ট্রেনটা একটু ফাঁকা মতন হবে। আর কলকাতা থেকে যে ট্রেনগুলো এখন আসবে সেগুলো কিন্তু প্রচণ্ড ভিড় থাকবে, এবং সেগুলোতে তোমরা দেখতে পারবে যে গেটের মধ্যে কিভাবে ভিড় করে কেউ বসে আছে, কেউ হয়তো তোমার দাঁড়িয়ে রয়েছে, ঝুলে রয়েছে, এইভাবে যাতায়াত হয়। যাই হোক বন্ধুরা, বিকেলবেলা হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই এখন বাড়িতে রেস্ট নিচ্ছ। আমি এই সময়টায় এখানে ঘুরতে বেরোই। এটা আমার 7 নম্বর ভিডিও আজকে। বিকেলবেলাটা এই সময়ে খুব বেশি গরম তো পড়েনি, সেই জন্য চারদিকে হাওয়া আছে, হাওয়াতে একটু বসতেও ভালো লাগে। তা তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখো, আমার চ্যানেলটাকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করো, একটা সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে, লাইক করে। আমি দক্ষিণ 24 পরগনা এলাকাতেই থাকি। আমার আগের ভিডিওগুলোতে তো বলেছি যে আমি দীর্ঘ প্রায় 23-24 বছর, প্রায় 25 বছরই ধরতে পারো, 25 বছর ধরে ওই সেলসের কাজ করি। আমার নিজস্ব প্রোডাক্ট, প্রথমে ধূপকাঠি বিক্রি করতাম, তারপরে ওর সঙ্গে মশলা জোয়ান তৈরি করে সেটা বিক্রি করি। এখনও সেটা করছি এবং সেটা দিয়েই আমার সংসার চলে। আজকে ধরো, তারও আগে থেকে আমি অন্য ব্যবসা করতাম, সেটা ওরকম ঘুরে ঘুরে বিক্রি করতাম। তা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার মতন অনেকে এরকম কাজকর্ম হয়তো করো, সবাই তো আর চাকরি করো না। যদি সবাই চাকরি পেয়ে যেত তাহলে তো হয়ে যেত। যাই হোক, তোমরা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে দিও। আর বাড়ি থেকে কি কি কাজকর্ম করা যায়, বা কেউ যদি করো তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে। আমি শুনে খুশি হব, দেখে খুশি হব যে তোমরাও বাড়ি থেকে কিছু একটা করো। যাই হোক বন্ধুরা, এই এখন কলকাতা থেকে কোনো ট্রেন যদি আসে তাহলে তোমাদেরকে দেখাবো যে কীরকম ভিড় করে ট্রেনটা যাচ্ছে। একটা ট্রেনের আওয়াজ পেলাম, দেখি যদি আসে এই মুহূর্তে, তাহলে তোমরা দেখতে পারবে। অনেক দূরে একটা বাজনার আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ, সেটা হয়তো কিছু একটা প্রসেশন বা কোনো কিছু একটা যাচ্ছে। এই বলতে বলতে ট্রেন চলে এলো, এই কলকাতা থেকে যাচ্ছে ট্রেনটা। দেখো, ট্রেনের দরজাটার দিকে তাকাও, দেখো মোটামুটি ভিড় দেখতেই পাচ্ছ। এটা চলে যাচ্ছে নামখানা বা ডায়মন্ড হারবার ওই দিকে, কলকাতা থেকে এলো। তা এরা এই যাত্রীরা সকালবেলা, কেউ হয়তো ভোরবেলা ফার্স্ট ট্রেনে বা সেকেন্ড ট্রেনে বা খুব সকালবেলায় হয়তো কলকাতায় গেছিল, এখন সেখান থেকে বাড়িতে ফিরছে। আর যখন অত্যধিক গরম পড়ে সেই সময় প্রচণ্ড কষ্ট করে ওই ট্রেনের মধ্যে ওনাদের বাড়ি যেতে হয়, আসতে হয়। এই হচ্ছে আমাদের ট্রেন পথের যাত্রা। তা যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে সারাদিন
তোমাদের কীরকম গেল, নিশ্চয়ই ভালো কাটিয়েছো। আমি আজকে সারাদিনে অনেক কাজ করলাম। সকালবেলায় অনেক দূরে চলে গেছিলাম সাইকেল নিয়ে। এখান থেকে তোমরা হয়তো নাম শুনেছ, ইস্পাত কোঅপারেটিভ হাসপাতাল, আমাদের এই দক্ষিণের একটা বড় হাসপাতাল। ওটা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির এক্স এমপ্লয়িরা করেছেন। আর ওইখানেই জেপিএস বলে একটা স্কুল আছে, জ্যোতির্ময় পাবলিক স্কুল। সেই স্কুলে আমার মেয়ে পড়ে। আজকে ওর সিবিএসসি বোর্ড, আজকে ওর রিঅ্যাডমিশন ছিল। তা সকালবেলায় গেছিলাম সেই রিঅ্যাডমিশন করাতে, এবং বুক ডিস্ট্রিবিউশন আজকে ছিল, বই দেওয়া হলো, বই নিতে গেছিলাম। এই কিছুক্ষণ আগে এলাম। আমি অবশ্য অটো বা অন্য কিছু করে যাইনি। আমি আমার দুটো ব্যাটারি সাইকেল আছে, সেগুলো করেই যাই বিভিন্ন জায়গায়। আর আমার বাইকও আছে, এখন আর বাইক চালাই না, কারণ একটু চোখের প্রবলেম হয়েছে। চোখের প্রবলেম বলতে আমার দেখতে একটু অসুবিধা হয়। তা যাই হোক, বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকের এটা আমার 7 নম্বর ভিডিও। এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো রকম ভিউজ পাইনি। তোমরা আমার ভিউজগুলো চেক করবে, দেখবে কোনোটায় মাত্র 2টো, কোনোটায় একটা, কোনোটায় একটা ভিডিওতেই মাত্র দেখলাম 38টা ভিউজ হয়েছে। আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে, যেই চ্যানেলটায় আজকে খুব ভালো ভিউজ হয়েছে, সেটা হচ্ছে সিজি উল্টোপাল্টা। তোমরা যদি সেই চ্যানেলটা আজকে দেখে থাকো, দেখবে ওটার মধ্যে আজকে সোনার দাম, আজকে কলকাতায় 10 গ্রাম একটা সোনার গয়না বানাতে কীরকম খরচ হয়, এই সমস্ত ভিডিও আজকের আমি আপলোড করেছি। ওগুলোতে দেখবে ভালো ভিউজ আছে। তা যাই হোক বন্ধুরা, আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আমার সঙ্গে অবসর সময়ে তোমাদের সামান্য যে টাইম, সেই টাইমের মধ্যে আমার সঙ্গে অল্পটুখানি একটু সহযোগিতা করো। আমার ভিডিওটা একটু দেখো এবং তোমাদের মতামত জানিও যে আমি এই শেষ বয়সে ব্লগ ভিডিও কেন করছি। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এখন তো মানুষ মানে খুব ঘরকুনো হয়ে গেছে। বাইরে যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে যে মেলামেশা, সেই ধরনের সম্ভাবনা বা সেই সুযোগ এখন আর কম। বিভিন্ন লোকের হাতে এমনিতে সময়ের খুব অভাব। আর তারপরে আরও একটা জিনিস, তুমি যখনই কারোর সঙ্গে মিশতে যাবে, তখনই দেখা যাবে যে হয় সে টাকা ধার চাইছে, আর নইলে বিভিন্ন রকম মানে কি বলবো, নেশা হাবিজাবি এই ধরনের সঙ্গেই একজনের সঙ্গে আরেকজনের বন্ধুত্ব। সেখানে শুধু নেশার আয়োজনই হয়, অন্য কিছু হয় না। ঠিক আছে। আগেকার বলতে আমরা যখন স্কুলে পড়তাম, সেই সময় আমার চেনা জানা বেশ কয়েকটা লাইব্রেরি ছিল, সেখানে আমরা লাইব্রেরিতে চলে যেতাম। আবার বিকেলের দিকে মাঠেও যেতাম। এখন তো মাঠে যাওয়ার চলটা অনেক কমে গেছে। লোকজন তার ছেলেপুলেদেরকে আর বাইরে একা ছাড়ে না, সেই জন্য ছেলেপুলেরাও সেরকম সুযোগ পেয়ে গেছে, ওরা বাড়িতে খালি ভিডিও গেম দেখে আর ফোন দেখে। তা যাই হোক বন্ধুরা, এটা আমার 7 নম্বর ভিডিও। বারবার বলছি, আমার ভিউজ তোমরা যদি না দেখো, তাহলে আমি ভিউজ পাবো কোথা থেকে? তোমরা তো সবসময় অন্যান্য একটু মজাদার ভিডিওগুলোই দেখো। এই একটু আমার ভিডিওগুলোও দেখো, তাহলে তো আমার একটু ভালো লাগবে। আমার চ্যানেলটাকেও একটু এগিয়ে দিও। তোমাদের কাছে আমার অনেক আশা যে তোমরা অন্য চ্যানেলের মাঝে অন্তত আমাকে তোমাদের স্ক্রিনের মধ্যে একটু ঠাঁই দিও। অনেক দূরে হয়তো কোনো একটা প্রসেশন যাচ্ছে, তার ওই বাজনা যে বাজে, তার আওয়াজ আসছে, তোমরাও হয়তো শুনতে পাচ্ছ। তা আজকে চারিদিকে হাওয়া হচ্ছে কিন্তু এই সময় খুব সুন্দর। মানে আমি দেখতে পাচ্ছি এই গাছের পাতা টাতাগুলো খুব সুন্দর নড়ছে, এবং আমার গায়েও লাগছে, খুব ভালোই লাগছে। তোমাদেরকে একটু দেখাই চারদিকে।
এই দেখো গাছের পাতাগুলো নড়ছে, মানে হাওয়া আছে আর কি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার কালকে দেখা হবে। তোমরা আমার ভিডিওটা একটু দেখো, তাহলে আমারও ভালো লাগবে। তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে এগিয়ে দিও। তোমাদের সবাইকে এই কথা বলতে বলতে একটা ট্রেন চলে এলো, আরেকটা ট্রেন। তোমরা দেখতেই পাচ্ছ, এটা অবশ্য আপ ট্রেন, কলকাতার দিকে যাচ্ছে। এটা একটু ফাঁকা ট্রেন। কলকাতা থেকে এই সময় যে ট্রেনগুলো ফেরে সেগুলো কিন্তু ভয়ঙ্কর ভিড় হয়, মানে ওই সময় তুমি ট্রেনের মধ্যে মানে যত গরম পড়বে তত তুমি দাঁড়াতেই পারবে না, এমন অবস্থা। মানে পুরো ঘেমে নিয়ে একাকার। বাড়িতে এসে আবার সমস্ত জামা কাপড় তোমাকে ধুতে হবে, কারণ এতটাই মানে ঘামে তোমার শরীর একদম প্রায় স্নান করার মতন হয়ে যাবে। তা যাই হোক বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা আশা করি সবাই আমার ভিডিওটা দেখবে, তোমাদের কাছে আমার অনেক আশা। এবং দেখে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে দেবে। আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানাবে। তোমরা যারা আমার মতন বয়স্ক বা ধরো আমার থেকে আরও সিনিয়র বা আমার থেকে জুনিয়র, তোমরা একটু তোমাদের যে সমস্ত প্রয়োজনীয় বা মজাদার যে সমস্ত ভিডিওগুলো দেখো, তার পাশাপাশি আমাকে ছোট্ট একটু একটা জায়গা দিও তোমাদের স্ক্রিনে, তাহলেই খুশি হব। খুব বেশি আমার জন্য জায়গার দরকার নেই। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। আবার কালকের ভিডিওতে দেখা হবে। আবার কালকে তোমাদেরকে দেখাবো যে আমি কি করছি ঠিক এই বিকেলবেলায়। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো।